আগামী শুক্রবার গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আয়োজন সফল করতে এরই মধ্যে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের রিপোর্ট। গেল কয়েক বছরের মতো এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই পর্বে। 3 দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেবেন বাংলাদেশের মাওলানা জোবায়েরের অনুসারীরা। এরই মধ্যে স্বেচ্ছাশ্রমে প্যান্ডেল নির্মাণ সহ ইজতেমার প্রস্তুতি নিয়েছেন শত শত মুসল্লি। এখানে আসছে আমরা দিনের খেদমত করার জন্য, কিছু খেদমত করলাম, বিশ্ববাসীর একটু সেবা করলাম, যাতে যারা আসবে তাদের যাতে সহজ হয়। এখানে মূলত আসার উদ্দেশ্য হলো ইসলাম প্রচার এবং প্রসার এবং দিনের খেদমত করা। আল্লাহ তাআলার সন্তোষের জন্যই কাজ করতেছি। এটা এমন একটা মজলিস, এখান থেকে বার্তা পৌঁছায় সারা জাহানের মুসলিমের কাছে। ইজতেমায় অংশগ্রহণকারীদের স্যানিটেশন ও বিশুদ্ধ খাবার পানির নিশ্চিতে কাজ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তিনতলা বিশিষ্ট এখানে 31টা বিল্ডিং রয়েছে। এই 31টা বিল্ডিংয়ের ইলেকট্রিসিটি, পানি সরবরাহ, স্যানিটেশন, প্লাম্বিং, ওভারহেড ট্যাঙ্কের কাজসহ কাজ চলমান রয়েছে। 160 একরের ইজতেমা মাঠে নিরাপত্তায় মোতায়েন করা হবে 7000 পুলিশ সদস্য। সার্বিক পর্যবেক্ষণের জন্য থাকবে ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরার পাশাপাশি ব্যবহার করা হবে ড্রোন। পুরা নিরাপত্তা চাদরে আমরা ঢেকে দিয়েছি এই ইজতেমা মাঠ। আমরা আশা করি এই দুই পর্বেই অত্যন্ত সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে এই ইজতেমা সমাপ্ত হবে। আয়োজনকারীগণ অর্থাৎ তাবলিগ জামাতের মুরব্বীরা সহ বিভিন্ন সরকারি যে ইউটিলিটি ডিপার্টমেন্ট আছে তারা সকলেই মাঠে কাজ করতেছে। বিদেশি মেহমানদের জন্য আরও একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে, যে হাজি ক্যাম্পটা রয়েছে সেই হাজি ক্যাম্পে তারা যায় অবস্থান করবে এবং দ্বিতীয় পর্যায়ে বিদেশি যারা আসবে তারা এখানেই অবস্থান করবে। তারা তারপরে তারা যার যার গন্তব্যে চলে যাবেন। প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষ হওয়ার 4 দিন বিরতির পর 20 জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবেন দিল্লির মৌলভী সাদের অনুসারীরা। ফারদিন ফেরদৌস, মাছরাঙা সংবাদ, গাজীপুর।